নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি, কারণ আজকে আর অন্যান্য কাজকর্ম দেখাতে পারলাম না, কারণ যাচ্ছি আজকে একটু ডাক্তার দেখাতে। আগের ভিডিওতে বলেছিলাম না যে কানের ছিদ্র হয়েছে, ইনফেকশন হয়েছে। তো 10 দিন পূর্ণ হয়ে গেল। 10 দিন পূর্ণ হয়ে গিয়ে মানে 10 দিনের যে ওষুধটা দিয়েছিল, কানের ওষুধ দিয়েছিল, খাবারের ওষুধ দিয়েছিল, সেটা শেষ হলো। আজকে গিয়ে 10 দিন পরে দেখানো। আজকে গিয়ে কানের কি পরিস্থিতি আছে আর কি সেটা দেখাবো, প্লাস ডাক্তার কান দেখে ছিদ্র দেখে কি বলবে সেটাও আজকে শুনবো। যদি অপারেশনের কথা বলে তাহলে অপারেশনটা করেই নেব। তো সেই কারণেই আজকে যাওয়া, মানে চেক আপের জন্য, যে তারপরে গিয়ে কি বলে তার উপর আর কি নির্ভর করছে। তো চলে এসেছি ফার্মেসিতে। এসে আমাদের নাম আগেই লেখানো ছিল। মানে ডাক্তারটা এত ভালো, অনেক দূর দূরান্ত থেকে ডাক্তার মানে পেশেন্ট আসে। তো এখানে তোমার আগের দিন সকালে নাম যেহেতু লেখাতে হয়, আগের দিন নাম লেখাতে গেলে অনেকে পায় না, মানে 10 মিনিটের মধ্যে 7টা পেশেন্ট শেষ, মানে 60টার বেশি উনি ডাক্তার আর দেখেন না। তো আমরা ডাক্তারের চেম্বারে চলে এসেছি। তো এখান থেকে আমরা যাব ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর একটা জায়গায়। ডাক্তার কান দেখে বলল যে হ্যাঁ ছিদ্র আছে, তবে একটু অপারেশন করতে হবে। অপারেশনটা হবে মাইক্রো সার্জারি, কানের পর্দা কৃত্রিমভাবে লাগিয়ে দেবে আর কি। তো সেই কারণে মানে অপারেশনের জন্য আরও কটা টেস্ট দিয়েছে। তো এই টেস্টের জন্যই আমরা এখানে এসেছি। কানে কতটা পরিমাণ কম শুনতে পাচ্ছি, মানে কানে শোনার পরীক্ষা দিয়েছে। তো আমরা সেই ল্যাবে চলে এসেছি কানে শোনার পরীক্ষার জন্য। তো যেহেতু আমরা ডিসিশান নিয়েই নিয়েছি যে আমার কানের অপারেশনটা করব, তো সেই কারণে আর কি টেস্টগুলো দিয়েছে যে যদি আপনি অপারেশন করেন তাহলে এই টেস্টগুলো করিয়ে আবার নিয়ে আসবেন। তো সেই কারণে আর কি এই টেস্টগুলো করানো। আরও দুটো টেস্ট দিয়েছে, রক্ত পরীক্ষা, সুগারের দিয়েছে, ইসিজি দিয়েছে, প্লাস কানে শোনার পরীক্ষা দিয়েছে। তো সেই রিপোর্টগুলো, ওই দুটো রিপোর্ট আর কি পরে করব। আজকেই কানে শোনার পরীক্ষাটা করে যাচ্ছি। তো যেহেতু একটু লেট হবে, ঘন্টাখানেক বসতে হলো, সেই কারণে আর কি অনেকটা টাইম বসেছিলাম। তো বসে ওই যে রেডি হচ্ছে, ওই ভেতরে ঘরে রুমের ভেতরে আমাদের আর কি হয়েছে। তো এখানে দুজন আর কি বসে থাকে কাউন্টারে। তো ওরা ভাবছে যে কি ভিডিও করছে, অনেকে তো অনেক আপত্তি জানাতে পারে। তো তেমন কিছুই হয়নি। তা আমি ভিডিও করে, ওরা হাসছিল আর কি। আমি বললাম একটু ব্লগের জন্য ভিডিও করলাম, বললো ঠিক আছে। তারপরে চলে এসেছি টান বাড়ির থেকে। বাড়ি যাচ্ছি অনেকটা সময়, মানে সকাল তোমার 10টার সময় এসেছি আর বাড়ি যাচ্ছি প্রায় 2-2:30 বাজে, মানে অনেকটা টাইম আর কি লেগে গেল ডাক্তার দেখিয়ে। তো বাড়িতে সকালে আমি সিদ্ধ ভাত করেছিলাম আর মা বাদবাকি রান্নাটা করেছে। আর এই বাটা মাছ ছিল ছোটো ছোটো, তো এগুলো একটু গরম গরম ভাজা খেলে ভালো লাগে। তো আমি এসে একটু গরম গরম ভাজা দিয়ে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো এই জন্য রেখে দিয়েছিল আর কি, নুন হলুদ মাখিয়েছে, এসে গরম গরম ভাজা হবে। আর একটু মুচমুচ করে বাটা মাছ ভাজা আর কি ভালোই লাগে। তো সেই কারণেই আর কি রেখে দিয়েছিল। তো এসে ভাজলাম, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু সম্পূর্ণ দেখবেন। আর নতুন যারা বন্ধু আছেন তারা একটু সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, একটু কমেন্ট করে পাশে থাকবেন। একটা কমেন্ট করলে বোঝা যায় যে কে আমার ভিডিও কোথা থেকে দেখছে। তো একটু লাইক দিয়ে কমেন্ট করলে পরে আরও একটু মানে সাহস হয়, আর একটু ভালো করে ভিডিও করার একটু মানে শক্তি হয়। তো যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে, সেহেতু প্রত্যেক দিন এখন ভিডিও দিতে পারছি না। তো সেই কারণে আমার প্রচুর রিচ ডাউন হয়ে গেছে। 2-3 দিন হয়ে যাচ্ছে, মাঝে একদিন করে গ্যাপ দিচ্ছিলাম, তার বেশিও হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, একটু তো এরকম হবেই। আবার একটু পরীক্ষা শেষ হয়ে গেলে পরে, তারপরে যে বললাম আমার কানের অপারেশনের জন্য আমি একটু টেনশানে, আমার ভিডিও বানানোর যে এনার্জিটা সেটাই আমি মানে নেই আমার বলতে গেলে। তো খাওয়া দাওয়া করে অনেকটা টাইম পরে এসেছিলাম পার্লারে। তো পার্লারে রিয়াঙ্কা এসেছিলো আজকে। রিয়াঙ্কা আমাকে ফোন করেছিল যে আমি আজকে যাব। তো ও আসলো অনেক দিন বাদেই। লাস্ট পুজোর মধ্যে আমার কাছে আইব্রো করে গেছিলো, ততদিন আর আইব্রো করেনি। তো এই এসছে, বলছে বহুদিন পরে আইব্রো করতে আসলাম। ওরা গেছিলো একটু রানাঘাটে আর কি কিছু শপিং করতে। তো তারপরে আমাকে ফোন করে বললো তুমি কি পার্লারে আছো? তা আমি বললাম হ্যাঁ আছি, তুমি ফাঁকা আছে চলে এসো। তো চলে এসছে। তবে ওর মানে
ওর একটা মানে সামনে জন্মদিন ছিল, যা আছে আর কি। তো সেই কারণে আর কি তো রানাঘাটে গেছিলো, ওর বর ওকে একটা সারপ্রাইজ গিফট করেছে। সেই গিফটটা আমি লাস্টে দেখাবো, আমাকে দেখিয়েছে। তো তার মধ্যেও অনেক সুন্দর সুন্দর আমরা দুজনে কথা বললাম, খুব অনেক টাইম সময় কাটালাম একসঙ্গে। সত্যিও খুব ভালো একটা মেয়ে, ওর সঙ্গে কথা বলে মনেই হয় না যে আমরা আগে কখনো পরিচিত ছিলাম না। মানে আমি ওর ভিডিও দেখে দেখে আর কি ওকে রাস্তায় একদিন তোমার যেতে দেখেছি, আমাদের বাজারে এসেছিল। তো আমি না আর সামলাতে পারলাম না ওর সঙ্গে কথা না বলে, তো আমি ওর সঙ্গে কথা বলেই ফেললাম। অনেক সময় দেখেছি, কিন্তু নিজের মনে একটা হিচকিচাত হতো যে অচেনা মানুষকে ডেকে কথা বলবো, কেমন ব্যবহার করবে। তো ওকে ডেকে সত্যিই কথা বললাম, সত্যি ওর মতন মেয়ে হয় না। তো কারা কারা রিয়াঙ্কার ভিডিও দেখেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি রিয়াঙ্কার ভিডিও দেখি, তারা আমি বুঝতে পারবো যে হ্যাঁ রিয়াঙ্কার ভিডিও দেখে, আমার ভিডিও দেখছে। আর এভাবেই একটা বন্ডিং তৈরি হবে। তো আমি ওকে অনেকটাই গল্প করছিলাম আর কথা বলছিলাম আর কাজ করছিলাম। আমি বলছিলাম যে আমার এরকম রিচ ডাউন হয়ে যাচ্ছে, কিছু করার নেই, আমার মন একদমই খারাপ, মানে মন মানসিকতা সত্যিই খারাপ। আমি কি করব, আমার ভিডিও করার কোনো এনার্জি পাচ্ছি না, ভিডিও করতে ইচ্ছে করছে না। একেতে কানে যন্ত্রণায় কতদিন ভুগেছি, তারপরে আবার এরকম অপারেশনের কথা বলছে, বিশেষ করে মাথা। হ্যাঁ, কানে কি হয়েছে বলছিলে তুমি? অপারেশন করতে হবে আজকে, দেখি তো বাবা কি করে করতে হয়? খুঁচিয়েছো? কান খোঁচানোর রোগ আমার আছে। হ্যাঁ, এ তো আমারও আছে। আমি বাস নিয়ে খোঁচাতেই থাকি। আমার আমার আরাম লাগে জানো। কোনো কিছু যা হাতে কাছে পাই না কানের মধ্যে চলে যাওয়া পোকা খাইছে। হ্যাঁ, তারপরে এবার কানে খোঁচা লেগে ফেটেছে, যাই হোক হাঁচিতেও পারতে পারে। হ্যাঁ, ঠান্ডা লাগলে এবার অনেক সময় নাক জাম হয়ে গেলে আমার যে হ্যাঁ, 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 কানে একটা বড় টান লাগে জানো। ডাক্তার বললো হ্যাঁ, ওর থেকে বড় ভুল, তাই না? কখনোই দেওয়া উচিত না। আচ্ছা, ওই কারণে ফেটে যেতে পারে। তারপর আবার দীঘায় গেছি 2-1 বার। হ্যাঁ, দীঘায় গিয়ে সমুদ্র জলে যায়, এখন জলটা তো কানে যাবে, সেটা গেছে গিয়ে ইনফেকশন হয়ে গেছে ভেতরে। তারপরে সেই জুতো যন্ত্রণা 4 বছর আগে দেখিয়েছে, তখন মেয়ে ছোট ছিল, তখন তো অপারেশন করতে পারবে। হ্যাঁ, এখন এই আজকে দেখিয়ে রিপোর্ট করে আসলাম, নেক্সট দেখিয়ে অপারেশন করবো। অপারেশনের কথা শুনে আমি ভয় করছি, শরীরের নিচের দিকে একটা টেনশন থাকে, তবুও টেনশন, কিন্তু মাথা বলে না আমার টেনশন হচ্ছে। সেটা এখন তো মাইক্রো সার্জারি হয় না। এমনিও হয়, কিন্তু মাইক্রো সার্জারিটা হ্যাঁ, তাহলে এই মাসেই করে নেবে অপারেশন। আইব্রোটা করলে না মুখটাও একটু ক্লিন লাগে। সত্যি কথা বলতে মুখে আইব্রো না করলে মুখটা মনে হয় জঙ্গল। হ্যাঁ, জঙ্গল জঙ্গল, সত্যি তাই। আমি তো করতাম না। তো শুনতেই পেলেন আপনারা, অনেকক্ষণ ধরে আমরা দুজন গল্প করছিলাম আর আইব্রো করছিলাম, মানে আস্তে আস্তেই করছিলাম, দুজন মিলে গল্প করছিলাম। আর রিয়াঙ্কার হাজবেন্ড বাইরে দাঁড়িয়েছিল, ও ভাবছি এতটা টাইম কেন লাগছে, এতটা টাইম তো আইব্রো করতে সময় লাগার কথা না। যেহেতু ও বাড়ি থেকে এখন আর বেরোবে না, বুধবার দিন ওর একটি জন্মদিন আছে, বলেই দিলাম ওর জন্মদিন রয়েছে সামনে। তো অনেক শুভেচ্ছা ওকে জানালাম যে জন্মদিনটা খুব ভালো কাটুক। তো ওর আর একটাও সারপ্রাইজ আছে, ও নিজেই ওর ভিডিওতে বলবে, যারা যারা ওর ভিডিও দেখে তারা বুঝতে পারবে যে সামনে কি সারপ্রাইজ আসতে চলেছে। তো আমাকে বললো, আমি তো ভীষণই খুশি রয়েছি। তারপরে সামনে একটা জন্মদিন রয়েছে ওর নিজের, তো ওর বর ওকে হাজব্যান্ড একটা সারপ্রাইজ গিফট করেছে। তো ওকে হঠাৎ করেই বাজারে নিয়ে গিয়ে সারপ্রাইজটা দিয়েছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই ওকে কি সারপ্রাইজ দিয়েছে। ও চলেই যাচ্ছিলো, তখন হট করে মনে পড়েছে যে দেখায় সারপ্রাইজটা কি দিয়েছে। মানে রানাঘাট অনেকটা টাইম ছিল, এই যে বটুয়াতে আছে, বটুয়া থেকে বার করে আমাকে দেখাচ্ছে যে এই দেখো এটা কিনতেই গেছিলাম আর কি। তো আমি বললাম এটা কিসের জন্য, মানে দুটো খুশির খবর আছে, তো দুটো খুশির খবর আমি আর বলতে চাইছি না, তো ও নিজেই ওর ভিডিওতে বলবে। তারপরে আর একটা খুশির খবর হলো এই যে বুধবার দিন ওর জন্মদিন রয়েছে, তো সেই কারণেই আর কি ওর বর আগাম আর কি ওকে এই সারপ্রাইজটা দিল। একটা নাকের ছোট্ট জিনিস হলেও মানে
যেমনই হোক একটা সারপ্রাইজ স্বামীর কাছ থেকে পাওয়া মানে নিজের হাজব্যান্ডের কাছ থেকে যে কোনো সারপ্রাইজই কিন্তু সত্যি মানে একটা বড় পাওনা হিসাবে পাওয়া যায়। কিন্তু এতে কিন্তু সবথেকে যাই দিক না কেন সবথেকে খুশি কিন্তু তার বউ হয়। তো এটা আমরা সবাই আশা করি, আর রিয়াঙ্কাও আশা করে। ও সত্যি ভীষণ খুশি হয়েছে। তো আমিও দেখে ওকে একটু উইশ করে দিলাম যে শুভ জন্মদিনের আগাম অনেক শুভেচ্ছা রইল। আমি ভিডিওতেও এখন জানিয়ে দিলাম যে অনেক শুভেচ্ছা, যেহেতু রিয়াঙ্কা আমার ভিডিও দেখে, আমি দেখেছি। আর তো আগে থেকে ওকে বললাম যে জন্মদিনে অনেক শুভেচ্ছা। আর একটা শুভেচ্ছাও জানিয়েছি, সেটাও নিজের ভিডিওতে বলবে, আমার ভিডিওতে আমি বললাম না, সারপ্রাইজ রেখেছি, ও নিজে পরে বলবে আর কি। তো এখন চলে যাওয়ার সময় হচ্ছে, বাইরে থেকে ওর বর বলছে কোথায় গেল, এতক্ষণ টাইম লাগলো। এতক্ষণ টাইম কি লাগে, আমি দুজন মিলে একটু গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এরকমই আনন্দে গেল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।